আমাদের দেশে বিনোদনের যখনই আমাদের প্রয়োজন হয় তখন আমরা হয় নাটক, সিনেমা অথবা ক্রিকেট এই এই দিকেই তাকাই, এবং ক্রিকেটের সাথেই মাঝে মধ্যেই বিনোদনটাও যুক্ত হয়ে যায়। জার্সি কেন রিভিল করা হচ্ছে না, স্কোয়াড কেন দেয়া হচ্ছে না, কবে স্কোয়াড দেওয়া হবে, স্কোয়াডে কে কে থাকবে, এসব বিষয় নিয়ে নানা ধরনের নাটক হয় আমাদের দেশে, এবং নানা ধরনের নাটকে মানুষজন খুবই বিনোদন পায়। এমনই এক ধরনের নাটক হয়েছিল কিছুদিন আগে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করার আগে, এবং খুব সূক্ষ্মভাবে মানুষের মাথায় এই ধরনের জিনিস ঢুকিয়ে দেওয়া হচ্ছিল যে তামিম ইকবালকে বিশ্বকাপ স্কোয়াডে নেওয়া হবে। আলটিমেটলি তামিম ইকবালকে বিশ্বকাপ স্কোয়াডে নেওয়া হয়নি। তামিম ইকবালের বিশ্বকাপে যাওয়ার কখনোই কোনো সম্ভাবনা ছিল না, তবে হ্যাঁ, বিশ্বকাপে যাওয়ার সম্ভাবনা ছিল আরেক তামিম অর্থাৎ তানজিদ হাসান তামিমের, এবং তিনি বিশ্বকাপে গেছেনও। আমেরিকা ইতোমধ্যে তিনি পৌঁছেও গেছেন, এবং স্বপ্ন সারথীদের গল্পের পঞ্চম পর্বে আমাদের আলোচ্য বিষয় তানজিদ হাসান তামিম, যিনি বাংলাদেশের 3 ওপেনারের মধ্যে একজন। তামিমের ব্যাটিং, ফিল্ডিং, ইম্প্যাক্ট, দোষ গুণ, এই 5টা জিনিস নিয়ে আমরা আলোচনা করব। শুরুতে ব্যাটিং দিয়ে শুরু করব। ব্যাটিং যেটা তামিমের সবচেয়ে বড় শক্তি, সেটা হলো যে তিনি টি-20তে এই মুহূর্তে একটা পার্পল প্যাচের মধ্যে আছেন। পার্পল প্যাচ কি? পার্পল প্যাচ হলো যখন কোনো ব্যাটার খুব ভালো ফর্মে থাকেন, দীর্ঘদিন ধরে ফর্মে থাকেন, তখন সেই সময়টাকে পার্পল প্যাচ বলা হয়, এবং টি-20তে তামিম পার্পল প্যাচের মধ্যে আছেন। সে বিপিএল থেকে তিনি রান করা শুরু করেছেন। বিপিএলের পরে জিম্বাবুয়ের এগেনস্টে 5টা টি-20 তাকে খেলানো হয়েছে, 5 ম্যাচে 2টা 50 তিনি করেছেন। সুতরাং টি-20 ক্রিকেটের ধাঁচটা বুঝেছেন, টি-20 ক্রিকেটে কীভাবে রান করতে হয় সেটা তামিম জানেন, এবং রান করার অভ্যাসটা গড়ে তুলছেন। এটা 1 নাম্বার প্লাস পয়েন্ট তার ব্যাটিংয়ে। 2 নাম্বার যে ব্যাপারটা, সেটা হলো যে তামিম টি-20 ক্রিকেটের, তামিমের ব্যাটিং টি-20 ক্রিকেটের সাথে মানানসই। তামিম বেশ সাহসী। আমরা বছরের পর বছর বাংলাদেশ ক্রিকেটে যে সমস্যাটা দেখেছি, সেটা হলো যে সাহস করে যে ছক্কা মারার চেষ্টা আমি করব, এটা খুব একটা দেখা যায় না। বাংলাদেশি প্লেয়ারদের এমনও বলতে দেখা গেছে যে ভাই, আমাদের তো বডি নাই অন্যদের মতো, তাই আমরা মারতে পারি না। তামিম আমার মনে হয় এসব বিশ্বাস করে না। তামিমের খেলার অ্যাপ্রোচটাই টি-20 ধরনের। নতুন যুগের ক্রিকেটার, টি-20 নিয়ে তার ফ্যাসিনেশন আছে, টি-20তে তিনি ভালো করতে চান, এসব বোঝা যায়, এবং কারেন্টলি তার ফর্মটাও ভালো যাচ্ছে। দিস ইজ হোয়াট মেক্স তামিমস ব্যাটিং ইভেন বেটার। সুতরাং তামিমের ব্যাটিং নিয়ে অ্যাজ এ ব্যাটার তামিম বেশ ভালো শেপে আছেন, এবং বিশ্বকাপের শুরু থেকে ম্যাচ পাবেন বলে আমি প্রত্যাশা করছি। নাম্বার 2, ফিল্ডিং। তামিম ফিল্ডিংয়ে কেমন? তামিম ইউজুয়ালি বাউন্ডারি লাইনে ফিল্ডিং করেন। একটা প্রথা বলতে পারেন, সেটা হলো যে ইউজুয়ালি বাউন্ডারি লাইনে লম্বা ফিল্ডারদের দেওয়া হয়, কারণ উপর দিয়ে বল গেলে তারা যেন ইজিলি ধরতে পারেন। তামিম খুব বেশি লম্বা নন, ঠিক আছে, কিন্তু এরপরও তিনি বাউন্ডারি লাইনে ট্রিমেন্ডাস ফিল্ডিং করেন। এবং কোনো একটা ম্যাচ আমি দেখছিলাম, বল যখন অফসাইডের বাউন্ডারিতে যাচ্ছে তখনও সেখানে তামিম, কিছুক্ষণ পরে লেগ সাইডের বাউন্ডারিতে যাচ্ছে তখনও সেখানে তামিম, অনেক দূর দৌড়ে এসে তামিম চার বাঁচাচ্ছেন, তামিম অনেক দূর দৌড়ে গিয়ে 3 রানকে 2 রান বানাচ্ছেন। সো বাউন্ডারির চারদিকে ঘোরার ব্যাপারটাই তামিম খুবই এক্সপার্ট, এবং বাউন্ডারিতে তিনি বলের সাথে যে দৌড়ের একটা পাল্লা চলে মাঝে মধ্যে, এখানেও তামিম খুব ভালোই করেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। তামিম বাউন্ডারি লাইনে ভালো ফিল্ডিং করেন, নো ডাউট অ্যাবাউট দ্যাট, কিন্তু মাঝে মধ্যে ক্যাচ ছাড়ার একটা প্রবলেম কিন্তু তামিমের আছে। দেখা গেল খুব ভালো ক্রাঞ্চ কোনো ক্যাচ ধরবেন, আবার হাতে পড়া কোনো ক্যাচও ছেড়ে দিচ্ছেন। হতে পারে মনোযোগের ঘাটতি, অথবা হতে পারে ফ্লাড লাইটের কোনো সমস্যা, বাট ইন্টারন্যাশনাল ক্রিকেটে এভরি ক্যাচ, এভরি উইকেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাই তামিমকে আরও ক্ষুরধার হতে হলে এই মাঝে মধ্যে ক্যাচ ছাড়ার যে একটা দোষ, অসুখ, এটা তামিমের যত দ্রুত সম্ভব সলভ কিন্তু করে ফেলতে হবে। 3 নম্বর পয়েন্ট, ইম্প্যাক্ট। তামিমের ইম্প্যাক্ট কতটা এই স্কোয়াডে, তামিম কতটা জরুরি তামিমের এই স্কোয়াডে থাকা, সেটা নিয়ে আলোচনা করব। তামিমের ইম্প্যাক্ট নিয়ে যদি কথা বলতে হয়, তাহলে আবার ওই প্রথম জিনিসটা চলে আসে যে তামিম ইনফর্ম ব্যাটার। এই মুহূর্তে বাংলাদেশের 3 ওপেনারের মধ্যে তামিমই সবচেয়ে ভালো টাচে আছেন বলেই মনে হচ্ছে। যদি আমেরিকায় গিয়ে 3টা ম্যাচ বাংলাদেশ খেলবে, 3 ম্যাচে যদি তামিম ভালো করেন, তাহলে তামিমের বিশ্বকাপের শুরুর ম্যাচ থেকে একাদশে না থাকার কোনো কারণ আমি দেখছি না। সুতরাং এই বিং ইনফর্ম জিনিসটা তামিমকে হেল্প করবে, 1 নম্বর জিনিস। 2 নম্বর জিনিস যেটা, সেটা হলো যে বাংলাদেশ যদি আপনি লাস্ট 2-3 বছরের আপনি যদি টি-20 দেখেন, লাস্ট বছর বাদ দেন, 2022 টি-20 ওয়ার্ল্ড কাপের আগে যদি আপনি দেখেন, 2020, 2021, 2019, তখন দেখা যেত যে টি-20তে
প্রথম 6 ওভারে 50 রান বাংলাদেশ খুব খুব রেয়ারলি করতো। 6 ওভারে 50 রান বাংলাদেশের উঠতো না। এইখানেই তামিম এই সেট আপে খুবই ইম্পর্টেন্ট, কারণ তামিম যদি 6 ওভার খেলতে পারেন তাহলে হি উইল মেক শিওর যে বাংলাদেশ হ্যাজ অ্যাটলিস্ট 50 রানস অন দ্য বোর্ড, কারণ তার খেলার ধরনটাই এইরকম। এবং তামিম যদি ওই 6 ওভার খেলতে পারেন, তিনি যদি দলের হয়ে নিয়মিত ওপেনিং করেন, তাহলে প্রথম 6 ওভারে যদি 50 রান আসে তাহলে এটা দুই রকমভাবে হেল্প করবে। এক নম্বর যেটা, সেটা হলো যে নন স্ট্রাইকের ব্যাটারের উপর খুব বেশি প্রেশার আসতে দেবে না। 2 নাম্বার, ধরেন খেলা মাত্র শুরু হয়েছে, সকাল সকাল খেলা, ড্রেসিং রুমে বসে সবাই বেশ একটু নার্ভাস এনার্জি কাজ করেই, তামিম তার ইনিংস দিয়ে ড্রেসিং রুমে সব একটা পজিটিভ এনার্জি বইয়ে দিতে পারেন। মোরাল অফ দ্য স্টোরি হলো তামিম ভালো ফর্মে আছেন এবং তিনি যদি ক্লিক করেন, তিনি যদি ভালো খেলতে থাকেন, অ্যাটলিস্ট জিম্বাবুয়ের এগেনস্টে যেভাবে খেলেছেন তেমনটা যদি খেলতে থাকেন, তাহলে বাংলাদেশ শুরুতেই, ম্যাচের শুরুতেই, ইনিংসের শুরুতেই খানিকটা এগিয়ে যাবে এবং ইনিংসের শুরুতেই এই উড়ন্ত সূচনাটা পাওয়ার জন্য, প্রতিপক্ষের চেয়ে খানিকটা এগিয়ে যাওয়ার জন্য ব্যাটার লাইক তামিম ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আওয়ার স্কোয়াড। এবং এই কারণেই তামিমকে এই স্কোয়াডে নেওয়া একদমই ভুল কোনো সিদ্ধান্ত হয়নি আমি বলবো। এবং ইনফ্যাক্ট আমি বলবো যে তামিম এই স্কোয়াডের বেশ ইম্পর্টেন্ট একজন সদস্য। তামিমের কি কোনোই দোষ নাই? অবশ্যই তামিমের একটা দোষ আছে, সেটা হলো যে ব্যাটিংয়ে তিনি বাউন্সারের এগেনস্টে খুব বেশি শক্তিশালী না। বাউন্সার তার দুর্বল পয়েন্ট বলে আমার মনে হয়, কারণ ওয়ার্ল্ড কাপে দেখেছি বেশ 2-1টা ম্যাচে, লাস্ট ওয়ার্ল্ড কাপ আর কি, 2023 ওয়ার্ল্ড কাপ, 2-1টা ম্যাচে তিনি ভালোই শুরু করেছিলেন, কিন্তু আলটিমেটলি মোস্ট অফ দ্য ম্যাচেসে তিনি বাউন্সারে আউট হয়েছেন। এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনার এই দুর্বলতাটা খুঁজে বের করতে প্রতিপক্ষের খুব বেশি সময় লাগে না। তামিমের এই সমস্যাটা প্রতিপক্ষ বের করে ফেলতে পেরেছে শুরুর দিকে, বা তামিমকে বাউন্সার দিলে তামিম পুল করতে গিয়েই ম্যাক্সিমাম টাইমে আউট হয়েছেন। অর্থাৎ এই যে পুল করার যে ব্যাপারটা, এখানে তার আরও বেশি ক্ষুরোধার হতে হবে, আরও বেশি প্র্যাকটিসে বেশি পুল করে এই পুলটাকে তার শক্তিশালী একটা শট বানাতে হবে। বাট এই মুহূর্তে আমার মনে হয় যে তামিম বাউন্সারের এগেনস্টে একটু খানিকটা নড়বড়ে, এবং এই দুর্বলতাটা তামিম যদি জানেন, তামিম যদি মানেন তাহলে ভালো, কারণ আপনি যখন আপনার দুর্বলতা জানবেন এবং মানবেন তখনই আপনি সেই দুর্বলতাটা কাটিয়ে ফেলতে পারবেন। যদি আপনি না মানেন, আপনার যদি মনে হয় যে আমার কোনো দুর্বলতা নাই, তাহলে আপনি সেটা আসলে কাটাতে পারবেন না। নাম্বার 5, শক্তিমত্তা। তামিমের সবচেয়ে বড় শক্তির জায়গা কি? তামিমের সবচেয়ে বড় শক্তির জায়গা হলো আত্মবিশ্বাস আর সাহস। 2023 50 ওভারই ওয়ার্ল্ড কাপে তামিমকে নিয়ে যাওয়া হয়েছে, তামিম সব ম্যাচ খেলেছেন, একটা মাত্র 50 করেছেন। ভালো পারফরমেন্স বলার কোনো উপায় নেই, কিন্তু একই সাথে আপনার এটাও মাথায় রাখতে হবে যে আপনি একটা ক্রিকেটারকে সরাসরি বিশ্বকাপে খেলাচ্ছেন। বিশ্বকাপের আগে তার ইন্টারন্যাশনাল ক্রিকেটের অভিজ্ঞতা একেবারে নাই বললেই চলে। 2 নাম্বার ব্যাপার, তামিম ইকবাল, তাকে বাদ দিয়ে তানজিদ হাসান তামিমকে নিয়ে যাওয়া হয়েছিল বিশ্বকাপে। অর্থাৎ এই যে দেশে তোলপাড় পড়ে যাওয়া একটা চেঞ্জের পরে তামিমকে নিয়ে যাওয়া হয়েছিল। সব মিলিয়ে তামিম লাস্ট 50 ওভারই ওয়ার্ল্ড কাপে খানিকটা হলেও নার্ভাস ছিলেন, তার আত্মবিশ্বাসে ঘাটতি ছিল বলে আমার মনে হয়, বাট সেটা এখন আর নেই, কারণ তিনি 50 ওভারে বিশ্বকাপ খেলেছেন, তিনি বিপিএলে ভালো করেছেন, তিনি যে জিম্বাবুয়ের এগেনস্টে 5 ম্যাচে ভালো করেছেন, তাই আত্মবিশ্বাসের তুঙ্গে এই মুহূর্তে তামিম, এটা তার একটা প্লাস পয়েন্ট হতে পারে। আর 2 নম্বর ব্যাপার হলো সাহস বলতে পারেন, সাহসী আর কি, যে সাহস যেটা সেই জায়গাতেও তামিম কিন্তু অন্যান্য ক্রিকেটারদের চেয়ে এগিয়ে থাকবেন। কেন এগিয়ে থাকবেন? কারণ আপনি যখন একটা জিনিস জিতেছেন, আপনি যখন একটা জিনিস করে ফেলেছেন, ওই জিনিস যখন আপনি আবার করতে যাবেন, তখন আপনি কিন্তু সাহসটা পাবেন। কি জিতেছে তানজিদ তামিম? 19 ওয়ার্ল্ড কাপটা জিতেছে। বাংলাদেশের আর কোনো ক্রিকেটার কোনো আইসিসি ট্রফি জেতেনি বর্তমান স্কোয়াডের এই যে 4 জন ছাড়া, তামিম, হৃদয়, শরীফুল আর সাকিব, এই 4 জন ছাড়া আর কোনো ক্রিকেটার কোনো আইসিসি ট্রফি জেতেনি। তামিমরা জিতেছেন, তখন থেকে সাহসটা তৈরি হয়েছে, আত্মবিশ্বাসটা তৈরি হয়েছে যে আমরা আবার একটা বিশ্বকাপ জিততে পারবো, বড়দের একটা বিশ্বকাপও জিততে পারবো। এবং এই 2 জায়গায় তামিমের সবচেয়ে বড় শক্তি। তার আত্মবিশ্বাস আছে তিনি ভালো করবেন, তিনি মডার্ন ডে ক্রিকেটার, এবং তার সাহস আছে তিনি ওয়ার্ল্ড কাপ জিততে পারবেন। এই ওয়ার্ল্ড কাপ না হোক, সামনে কোনো ওয়ার্ল্ড কাপ হোক, তিনি জিততে পারবেন। এই সাহসটা থাকা খুব ইম্পর্টেন্ট। এই 2টাই তামিমের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, এবং এই 2 প্লাস পয়েন্ট সহকারে তামিম যখন মাঠে খেলতে নামবেন, বা তামিম যদি খেলতে নামেন, তাহলে তিনি বাংলাদেশ দলকে ভালোভাবেই সার্ভ করবেন বলে আমার বিশ্বাস। তামিম বাংলাদেশের এই স্কোয়াডের অন্যতম নবীনতম ক্রিকেটার আপনি বলতে পারেন, কারণ তানভীর আর তামিম এই 2 জনই সম্ভবত সবচেয়ে কম ম্যাচ খেলেছেন। বয়সের দিক দিয়েও তামিম বেশ ছোট, কিন্তু এই বাংলাদেশের একই দলে কিন্তু বয়স, অভিজ্ঞতা, স্টারডম সব কিছু দিয়ে অনেক বড় বড় ক্রিকেটারও আছেন। সাকিব আল হাসান আছেন এই দলে। তো এই স্কোয়াডে যখন সাকিব আল হাসানের মধ্যে একজন ক্রিকেটার থাকবেন, এটা অবশ্যই তামিমের সাহস বলুন, আত্মবিশ্বাস আরও অনেক, সাহস বলুন, আত্মবিশ্বাস বলুন, সেসব আরও অনেক বাড়িয়ে দেবে।
এবং সাকিব নিজেও এই বিশ্বকাপে বাংলাদেশের একটা ভাইটাল পার্ট হবে। সাকিব এই বিশ্বকাপে বাংলাদেশের জন্য কত গুরুত্বপূর্ণ এসব আমরা আলোচনা করব পরের পর্বে। সুতরাং সাকিবের এই এন্টিসিপেটেড পর্বটা দেখার জন্য আপনারা সবাই আমাদের সাথে যুক্ত হবেন। বাংলাদেশ ক্রিকেটের সবশেষ খবর জানতে আপনারা আমাদের সাথে যুক্ত হবেন। ওয়ার্ল্ড ওয়াইড ক্রিকেটের সবশেষ খবর জানতে আপনারা আমাদের সাথে যুক্ত হবেন। কথা দিচ্ছি, ক্রিক ফ্রেন্ডসের সাথে থাকলে আপনারা হতাশ হবেন না। আমি ফয়সাল হাবিব আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন।